আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর, ঐতিহ্যবাহী ফুলতলী মধ্যমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ এমদাদুল হক রামপুরি সাহেব, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ এমদাদুল হক রামপুরি সাহেব হযরতকে হযরতের আলোচনা পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করছি। الحمد لله على شان ذاته وصفاته ووحدته وآياته وعلمه وحلمه وحكمته وقدرته الذي أحيا الموتى وأمات الأحياء وأضحك البأساء وأبكى الأغنياء وأمر الفقراء وأفقر الأمراء. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته. هو المصطفى والمجتبى وسيد الورى وشمس الهدى وإمام الأتقياء والأنبياء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وقبلا. الحمد لمن قدر خيرا وقبلا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا.
لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا जो आएंगे रफ्तन कुनद जाने पाक चबर तुख्ते मुर्दम चबर रोए खाक आपीर लाशरा के सपर दंदे ज़ेर खाक खाकश चुना बखोराद कदस्तखाना माना अल्हम्दुलिल्लाह আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফুলতলি দক্ষিণপাড়া জামে মসজিদ প্রবাসী ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই মহতি মাহফিলের মধ্যে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন এজন্য কালিমাতে শুকর করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে কারিমা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মিশ্রিত একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিস নামাজ সম্পর্কে। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আমাদের অবহেলা বেশি। দেখা যায় যে মসজিদগুলো ফাঁকা, আলেম উলামার কাজ এই ব্যাপারে, দিনের ব্যাপারে, দিনের মাসালা মাসাইলের ব্যাপারে, শরীয়তের বিধানের ব্যাপারে আলোচনা করা, ওয়াজ নসিহত করা, বাকি মানা না মানা যার যার ব্যক্তিগত বিষয়, তাই না? উপস্থিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি আমাদেরকে সৃষ্টি করলেন, কিন্তু শুধু আমাদেরকে নয়, আরো দেখা যায় এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, যত জিনিস আছে, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু এই সৃষ্টি কার জন্য? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি হলেন আল্লাহ, যিনি তোমাদের জন্য অর্থাৎ মানুষের জন্যই সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, মানুষের উপকারের জন্য, মানুষের যাতে ফায়দা হয়, উপকার হয়। এই জমিন, গাছপালা, তরুলতা, চাঁদ, সূরজ সবকিছু আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। কিছুর উপকার আমরা বুঝি, কিছুর উপকার আমরা বুঝি না, কিন্তু মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এটাই সত্য। আল্লাহ তাআলা এই ঘোষণাই কোরআন দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদের জন্য এই জমিনকে বিছানা বানিয়ে দেই নাই? তাহলে এই জমিনকে বিছানার মতো বানাইছেন আমাদের জন্য। এরকম ভাবে প্রত্যেকটা জিনিস আল্লাহ বানাইলেন। এখন বিষয় হলো, সব কিছু বুঝলাম আমাদের জন্য আল্লাহ বানাইছেন, কিন্তু আমাদেরকে কেন বানাইলেন, কেন বানাইছেন? এটার উত্তর যিনি বানাইলেন, যিনি আমাদেরকে পাঠিয়েছেন, তার কাছ থেকে নিতে হবে উত্তর। কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা নিজে উত্তর দেন আমাদেরকে কেন পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব, মানুষ এবং জিন জাতি, আমি তাদেরকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। নামাজ। একটা মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন আছে, এর মধ্যে মাথার যেমন, মানুষের বডির মধ্যে মাথার যেমন মূল্য বেশি, ঠিক তদ্রুপ সমস্ত ইবাদতের মধ্যে নামাজের গুরুত্ব বেশি, নামাজের মূল্য বেশি। অন্য অঙ্গ প্রত্যঙ্গ যদি নাও থাকে আপনি চলতে পারবেন, কিন্তু যদি মাথা না থাকে তাহলে চলা সম্ভব না। ঠিক তদ্রুপ অন্য ইবাদতের মধ্যে ত্রুটি হলো, যদি নামাজের মধ্যে ত্রুটি হয়, তাহলে ইসলামের মধ্যে আর সে থাকে না। এই নামাজকে যদি কেউ গুরুত্ব দেয়, বিশেষ করে নামাজ যদি কেউ ধরে, নামাজ যদি পড়ে, তাহলে দুইটা ফল পাওয়া যায়। দুইটা ফল কি? এক নম্বর হচ্ছে যে নামাজ যদি ঠিকভাবে কেউ আদায় করে,
অন্য যত ইবাদত আছে সমস্ত ইবাদত তার জন্য সহজ হয়ে যায়। কেউ যদি নামাজি হয় অন্য সমস্ত ইবাদত তার জন্য কি হয়? সহজ হয়ে যায় পালন করা, হজ করা সহজ হয় নামাজি ব্যক্তি। আরেকটা লাভ হইল সমস্ত গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায়। নামাজ ধরলে কেউ যদি নামাজ ঠিক মতো পড়ে তাহলে এই ফায়দাটা হয়, সমস্ত ইবাদত তার জন্য আসান হয়, সহজ হয়, আর গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায়। এমনি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন নামাজ মানুষকে গুনাহ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচা রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল, গর্হিত এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। এই আয়াত বললে পরে, শুনলে পরে মনের ভিতরের সাথে সাথে একটা প্রশ্ন জাগে। প্রশ্ন জাগে কিনা? নামাজ পড়ে সুদ কার, নামাজ পড়ে ঘুষ কার, নামাজ পড়ে অশ্লীল জিনিসপত্র দেখে, নামাজ পড়ে বেপরদা চলাফেরা করে, এরকম আছে কিনা? এই প্রশ্ন মনের ভিতরে জাগে। এই প্রশ্নের জবাবে এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নবীজি বলেন নামাজি 5 প্রকার। নামাজি কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর নামাজি হচ্ছে মুআক্কাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। শাস্তিপ্রাপ্ত নামাজি অর্থাৎ এমন নামাজি মাঝে মাঝে নামাজ পড়ে, সপ্তাহে 1 দিন পড়ে, বছরে মাঝে মধ্যে আসে, এরকম নামাজি আছে কিনা? এরকম নামাজি শাস্তিপ্রাপ্ত নামাজি, কিয়ামতের দিন শাস্তিপ্রাপ্ত হবে। নামাজ পড়লেও শাস্তিপ্রাপ্ত হবে, আল্লাহ তাআলা শাস্তি দিবেন, জাহান্নামে যেতে হবে। 2 নম্বর নামাজি, নবীজি বলেন 2 নম্বর নামাজি হচ্ছে ওই নামাজের মুহাসাব, দমকপ্রাপ্ত নামাজি। 5 ওয়াক্ত নামাজ দমকপ্রাপ্ত নামাজি কারা? 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকভাবে, কিন্তু নামাজের ভিতরে মন থাকে না। নামাজ যখন শুরু হয় তখন মনের ভিতরে দুনিয়াবি যত চিন্তা ভাবনা আছে সব কিছু মনের ভিতরে আসে বাসা বাঁধে কিনা? আসে তো, কিন্তু মনকে নামাজের মধ্যে ফিরাই আনার চেষ্টাও করে না। এইরকম নামাজিকে আল্লাহ তাআলা হাসরে ধমক দিবেন, তুমি এইভাবে নামাজ পড়লে কেন? এইরকম নামাজিকে বলা হয় সালাতুল গাফিলিন, গাফেলের নামাজ, উদাসীনের নামাজ। প্রথম যে নামাজ এটাকে সালাতুল মুনাফিকিন বলা হয়, এক ওয়াক্ত পরে আর এক ওয়াক্ত পরে না, এটা মুনাফিকের নামাজ। এই নামাজ পড়েও মুনাফিক। 3 নম্বর নামাজি মুকাফফার, নবীজি বলেন যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, হাসরের দিন আল্লাহ মাফ করে দিবেন। কেমন নামাজি? নামাজে দাঁড়ায়, শয়তান এসে মনকে কেড়ে নিয়ে যায় নামাজের বাহিরে, ওই মুসল্লি আবার নামাজের মধ্যে আবার মনটাকে ফিরাই আনে, আল্লাহ দিকে আবার ফিরাই আনে, আবার শয়তানে কেড়ে নিয়ে যায়, মন বাহিরে নিয়ে যায়, আবার মনটাকে ফিরাই আনে। এই যে কষ্ট করে আবার ফিরে আনে নামাজের মধ্যে, এইরকম নামাজিকে বলা হয় মুকাফফার। এইরকম নামাজির জন্য আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেছেন, যেহেতু সে চেষ্টা করছে নামাজের মধ্যে মন রাখার জন্য, এই জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। কথা হচ্ছে 4 নম্বর নামাজি, নবীজি বলেন এটা হলো সালাতুল আউলিয়া, ওলি আউলিয়া যারা, তাদের নামাজ, তাদের নামাজের মধ্যে মন থাকে, মন বাহিরে যায় না, ওই চেষ্টা করতে করতে নামাজের মধ্যে মনটা থাকে। আর 5 নম্বর নামাজি মুকাররাব, যারা নৈকট্যশীলদের নামাজ। এই নামাজ হলো নবী রাসূল যারা ছিলেন তাদের নামাজ। নামাজে দাঁড়ালেই আল্লাহর সাথে কথা বলতেন, নামাজে দাঁড়ালেই আল্লাহর সাথে কথা বলতেন। এটা হলো সালাতুল মুকাররাব, অর্থাৎ আল্লাহর নৈকট্যশীল বান্দাদের নামাজ, নবী রাসূলদের নামাজ ছিল। তাহলে আমরা 4 নম্বর নামাজি, নামাজের মধ্যে মন রাখা। 3 নম্বর নামাজি মন নিয়ে যাবে শয়তান আবার কেড়ে কেড়ে আনা। এইরকম নামাজি যদি হয় 3 আর 4, 3 আর 4 নম্বর যদি হয়, গুনাহ থেকে, অশ্লীল কাজ থেকে ওই বান্দাকে আল্লাহ ফিরাই দেন। কথা বলছেন? আর মাঝে মধ্যে পড়ে আবার নামাজ পড়ে কিন্তু মন থাকে বাহিরে, এইরকম নামাজের দ্বারা গুনাহ থেকে বাঁচা, অশ্লীল কাজ থেকে বাঁচা, সুদ ঘুষ থেকে বাঁচা সম্ভব না। তো যাই হোক, ইসলাম, আল্লাহ তাআলা, নবীজি নামাজের অনেক গুরুত্ব দিয়েছেন। আমরা
যেহেতু সময় কম, এই অল্প সময়ের ভিতরে কয়েকটা পয়েন্ট জানবো। আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে কি গুরুত্ব দিবেন, কি কি গুরুত্ব দিছে, আমরা তিনটা বিষয় জানার চেষ্টা করব। ভাইরা আমার, আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব কেমনে দিলেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 82 জায়গার মধ্যে সরাসরি নামাজের উল্লেখ করেছেন। 82 জায়গায় সরাসরি উল্লেখ করছেন, আর পরোক্ষভাবে 700 জায়গার মধ্যে নামাজের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে 82 জায়গায় সরাসরি আর পরোক্ষভাবে 700 জায়গার মধ্যে নামাজের কথা আল্লাহ উল্লেখ করেছেন। অন্য কোন বিধানের বেলায় এত বেশি আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। আল্লাহ নামাজের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি, এই জন্য আল্লাহ তাআলা নামাজের কথা আল্লাহর কালামের মধ্যে বেশি উল্লেখ করেছেন। এর দ্বারা বুঝলাম যে নামাজের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। 2 নম্বর, যত নবী রাসূল ছিল 1,24,000 পয়গম্বর, সমস্ত নবী রাসূলদের উপরে আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন সব বিধান ফরজ ছিল না। সব নবীর আমলে নবীর যুগে রোজা ফরজ ছিল না, সব নবীর উপরে যাকাত ফরজ ছিল না, সব নবীর উপরে হজ ফরজ ছিল না, সব নবীর উপরে ছিল না, কোন কোন নবীর উপরে ছিল, এটাই ছিল। কিন্তু নামাজ এমন এক বিধান, নামাজ এমন এক বিধান, এমন কোন নবী নাই সমস্ত নবীদের উপরে নামাজ ফরজ ছিল। সমস্ত নবীর উপরে নামাজ ফরজ ছিল, এমন কোন একজন নবীও নাই যে নবীর উপরে নামাজ ফরজ ছিল না। কারণ নামাজের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি, এই জন্য নামাজ সমস্ত নবীর উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। আমরা নবীদের উপরে যে ফরজ ছিল এর 2-1টা আয়াত শুধু আমরা দেখি। খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার উপর ওনার সময় যে নামাজ ফরজ ছিল কোরআন থেকে বোঝা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, ওগো রব্বুল আলামিন, আমাকে আপনি নামাজ কায়েমকারী বানিয়ে দিন, আমার পরিবার যারা আছে তাদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী হিসেবে কবুল করেন। এর দ্বারা বোঝা যায় নামাজ ফরজ ছিল ওনার সময়ে। এরকম ভাবে হযরত মূসা আলাইহিস সালামের উপরে, ওনার উম্মতের উপরে যে নামাজ ফরজ ছিল, আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছেন তখন আল্লাহ তাআলা বললেন, আমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সুতরাং আমারই ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য নামাজ আদায় করো, আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো। এই আয়াত দ্বারা বোঝা যায় যে মূসা আলাইহিস সালামের সময় নামাজ ফরজ ছিল। এখানে আরেকটা শব্দ লিযিকরি বলা হয়েছে, নামাজ আদায় করো আমার স্মরণের জন্য। তাহলে নামাজ পড়ব কার স্মরণের জন্য? আল্লাহ। তাহলে নামাজের ভিতরে আল্লাহর কথা স্মরণ রাখতে হবে, দুনিয়াবি বিষয়গুলো নামাজের ভিতরে আনা যাবে না। যদি আনা হয় তাহলে দেখা যাবে যে আল্লাহ স্মরণের জন্য নামাজটা হচ্ছে না। নবী সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাম একেবারে জন্মের পরেই তিনি কথা বলেছিলেন। যে কথাগুলো বলেছিলেন এই কথাগুলো আল্লাহ তাআলা সূরাতুল মারইয়ামের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। নবী সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আওসানি বিসসালাহ, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য, নামাজের হুকুম দিয়েছেন, যাকাতের হুকুম দিয়েছেন, মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন যেন আমি নামাজ আদায় করি। ভাইয়েরা আমার, একজন নবীর আয়াতগুলো যদি পড়ি অনেক সময়ের দরকার,
এই আয়াতগুলো পড়লাম এই জন্য যে প্রত্যেক নবীর উপরেই নামাজ ফরজ ছিল। আল্লাহর কাছে গুরুত্ব বেশি নামাজের, এই জন্য কোনো নবীকে বাদ দেন নাই, নামাজ ফরজ করে দিয়েছেন। সমস্ত নবীর উম্মতের উপরে নামাজ ফরজ করে আল্লাহ তাআলা দিয়েছেন। 3 নম্বর, নামাজের যে গুরুত্ব কেমন এটা আল্লাহ তাআলা কিভাবে দিলেন দেখি আমরা। ভাইয়েরা আমার, শরীয়তের যত বিধান আসছে, যাকাতের বিধান, হজের বিধান, এরকম ভাবে যত বিধান আসছে সমস্ত বিধান আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার আপনার নবীর কাছে নিয়ে এসেছে। জিবরাইলের মাধ্যমে পাঠাইলেন সমস্ত বিধান, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা নবীর কাছে পাঠাইছেন। ভাইয়েরা আমার, নামাজের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি, নামাজ যখন ফরজ হওয়ার টাইম হলো, আল্লাহ তাআলা জিবরাইলের কাছে নামাজের হুকুম দিয়ে পাঠান নাই, বরং স্বয়ং আমার আপনার নবীজিকে আল্লাহর আরশের মধ্যে নিয়ে গেছেন, নিয়ে তারপরে নামাজ ফরজ করে দিয়েছে। চিন্তা করেছেন, নামাজ যখন ফরজ হওয়ার টাইম এসে আমার আপনার নবীজিকে আরশে নিয়ে গেছেন, নিয়ে তারপরে নামাজ দিয়েছেন। এটার গুরুত্ব অনেক বেশি আল্লাহর কাছে। ভাইরা আমার, নামাজ দিয়ে দিলেন, নবীজি বলেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তার মানে কি দাঁড়াইলো, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে আরশের মধ্যে নিয়ে আল্লাহ তাআলা নামাজের সুরতে নবীর হাতে জান্নাতের চাবিটা বুঝাইয়া দিয়েছে। জান্নাতের চাবি নবীজির হাতে দিয়েছেন, নেন আপনার উম্মতের জন্য এই চাবিটা দিয়ে দিলাম। এই নামাজ যদি উম্মতে ধরে তাহলে এই চাবি দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। নামাজ পড়বে না তো জান্নাতের চাবি নাই, জান্নাতের চাবি নাই। ভাইয়েরা আমার, এই 3টা বিষয় যেন আল্লাহকে গুরুত্ব দিচ্ছেন। তাতে কি বুঝলাম, আমরা আল্লাহ তাআলার বান্দা, আমরা আল্লাহ তাআলা যেহেতু গুরুত্ব দিয়েছেন, আমি আল্লাহর বান্দা হিসেবে আমাকেও নামাজের গুরুত্ব দিতে হবে, নামাজের গুরুত্ব দিতে হবে। ভাইয়েরা আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব কেমন দিলেন, হাদিস দেখলে বোঝা যায় যে একটা একটা করে আমরা যদি 2-3টা বিষয় দেখি তাও বোঝা যায়, সবগুলো বলার অবকাশ নেই। 1 নম্বর বিষয়, নামাজের গুরুত্ব কেমন দিলেন এক হাদিস থেকে দেখলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন এমন হয়েছে যে মসজিদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, আযান দেওয়ার পরে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছেন, গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন সালাম দিলেন, নবীজি উত্তর দিলেন, দিয়ে জিজ্ঞাসা করতেছেন, তুমি কে? মান আনতি, তুমি কে? নিজের বিবি, নিজের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করতেছেন, মান আনতি, তুমি কে? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি হযরত আবু বকরের মেয়ে। তিনি আবু বকর সিদ্দিকের মেয়ে ছিলেন। পরিচয় দিচ্ছেন স্বামীর কাছে যে আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। তখন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করেন, মান আবু বকর, আবু বকর কে? আবু বকর কে? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোনো উত্তর দিলেন না। তিনি কাঁদতে কাঁদতে রুমের ভিতরে চলে গেছেন, আর কোনো কথা বলেন নাই। নবীজি মসজিদে গেলেন, নামাজ পড়ে আসলেন। আসার পরে দেখে হযরত আম্মা জান আয়েশা কাঁদতেছেন। তখন নবীজি জিজ্ঞাসা করেন, আয়েশা তুমি কাঁদো কেন? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কাঁদবো না তো কে কাঁদবে? আমার স্বামীর সাথে আমার সংসার, কিন্তু স্বামী বলে আমাকে চিনে না। হযরত আবু বকর সিদ্দিকের সাথে, যিনি একেবারে প্রথম মুসলমান, সারা জীবন চলাফেরা করলেন, আপনি জিজ্ঞাসা করেন আবু বকর কে? তাহলে আমি কাঁদবো না, কে কাঁদবে? তখন নবীজি বলেন, আয়েশা তুমি হয়তো আযান দেওয়ার পরে তুমি আমার কাছে গেছো। আল্লাহর কসম, নবীজি বলেন, আল্লাহর কসম, মসজিদে যখন আযান হয়ে যায় তখন আমার মাথার মধ্যে এমন একটা টেনশন কাজ করে, আমি কখন নামাজ আদায় করব, এই টেনশনের কারণে আমি তখন কাউকে চিনি না। আবু বকরকে আমি হয়তো এই জিনিসটা খেয়াল করতে পারি নাই। তুমি যে আমাকে জিজ্ঞাসা করতেছ, তোমার পরিচয় দিচ্ছ, আমি ওইটা খেয়াল করতে পারি না। ভাইয়েরা আমার, নবীজি নামাজের গুরুত্ব কত দিলেন। আযান হয়ে গেছে, নামাজের আগে দেখা গেছে নিজের বিবিকে পর্যন্ত চিনতে পারেন। এটা হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিসে। 2 নম্বর,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কষ্ট করেছেন কাফেরদেরকে কিভাবে মুসলমান বানানো যায়, কষ্ট করছেন না? দাম মোবারক শহীদ করলেন, শরীরের মধ্যে পাথরের আঘাত সহ্য করেছেন, কিভাবে কাফেরকে মুসলমান বানানো যায়। ওই দয়াল নবী মায়ার নবী হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নবীজি বলেন, একজন মুসলমান আর একজন কাফের দুইজনের মধ্যে ব্যবধান হচ্ছে নামাজ। অর্থাৎ নবীজি বলেন তারকুস সালাহ, কোন মুসলমান যদি নামাজ ছেড়ে দেয় সে আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। দেখেন নামাজের গুরুত্ব কত দিলেন, যে একজন মুসলমান যাকে নবীজি এত কষ্ট করে কাফের থেকে মুসলমান বানায়, কিন্তু নামাজের কারণে, নামাজ ছাড়ার কারণে সে আর মুসলমানের খাতায় নাম থাকে না, কাফের হয়ে যায়। যদিও মাযহাবের ভিন্নতা আছে, আমাদের মাযহাবে বলছে যে নামাজ ছেড়ে দিলে কাফের হবে না, ফাসিক হবে, কিন্তু অনেক মাযহাবের মধ্যে বলছে নামাজ ইচ্ছাকৃতভাবে কেউ যদি ছেড়ে দেয় সে আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। 3 নম্বর, নবীজি নামাজের গুরুত্ব কেমন দিলেন। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের আগে নবীজি অসুস্থ ছিলেন 14 দিন পর্যন্ত। শেষের দিকে দেখা গেল নবীজি যখন অসুস্থ হয়ে গেছেন, এমন অসুস্থ হয়েছেন দাঁড়াইতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুইজনের কাঁধের মধ্যে বর করে বর দিয়া তারপরে তিনি মসজিদের মধ্যে গিয়েছেন। ভাইরা আমার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির ইন্তেকালের পরে আমার এখনো চোখের মধ্যে ভাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের দিকে যায়, ওনার পা গুলো জমিনের মধ্যে রাখতে পারে না, পা গুলো জমিনের সাথে হেসরায়া মসজিদের দিকে যায়। এই তারপরে দেখা গেছে নবীজি মসজিদের মধ্যে বসে বসে নামাজ আদায় করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির যখন বিদায়ের মুহূর্ত হলো, ইন্তিকালের সময় হয়ে গেছে, শেষ বেলা আমি দেখতেছি জান যখন চলে যাবে, নবীজির টুট মুবারক নড়তেছে, টুট মুবারক নড়ে কি যেন বলে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার কানটাকে নবীজির টুটের কাছে নিলাম, নেওয়ার পরে আমি শুনতেছি নবীজির জীবনের শেষ কথা ছিল, আসসালাতু ওয়াসসালাত ইয়া উম্মতি আসসালাত, হে আমার উম্মত নামাজ ছেড়ে দিও না, হে আমার উম্মত কোনদিন নামাজ ছেড়ে দিও না। ভাইরা আমার, বিদায়ের মুহূর্তে, মরণের আগে যদি কেউ কিছু বলে যায় তারা কি বলা হয়? ওসিয়ত বলা হয়। নবীজি এই উম্মতকে মরণের আগে, যাওয়ার আগে ওসিয়ত করে গেলেন, আসসালাত, উম্মত নামাজ ছেড়ে দিও না, উম্মত নামাজ ছেড়ে দিও না। একটা কথা জিজ্ঞাসা করি, মনে করেন যে আপনার বাবা মারা যাচ্ছে, মারা যাওয়ার আগে আপনার একটা ওসিয়ত করে গেলেন। এখন আপনি যদি সুসন্তান হন, সত্যিকারের বাবার সন্তান হন, বাবার ওসিয়ত রক্ষা করবে কিনা? করবে কিনা? কিন্তু যদি দেখা যায় যে বাবা ওসিয়ত করে গেল কিন্তু আপনি এটা পাত্তা দিলেন না, আপনি ওসিয়ত রক্ষা করলেন না, এটা কি বাবার সুসন্তান না কুসন্তান? কুসন্তান। ভাইরা আমার, যেগুলো নামাজ পড়ে না, নবীর ওসিয়ত পালন করে না, মনে করতে হবে ওরা সত্যিকারের নবীর উম্মতই না। নবীজি যে নামাজের জন্য, যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য নিজের কান্দা মোবারক শহীদ করলেন, কাফেরের আঘাতগুলো সহ্য করলেন, যে নবীজি এই উম্মতের জন্য এত কাঁদলেন, সারা জীবন কাঁদলেন, উম্মতি বইলা দোয়া করেছেন, উম্মতের জন্য মাপ চেয়েছেন আল্লাহর কাছে, পেটে বাদর বেঁধেছেন, না খেয়ে রয়েছেন মাসের পর মাস। এই নবীজির সামনে আমি নামাজ না পড়া হাসরের দিন কিভাবে আমি মুখ দেখাবো? কেমনে দাঁড়াবো নবীজির সামনে? কিভাবে দাঁড়াবো? তো এই 3টা হাদিস বললাম, 3টা হাদিস থেকে বোঝা যায় নবীজি কত গুরুত্ব দিয়েছেন নামাজের। সুতরাং আমি যেহেতু নবীর উম্মত, আমাকেও নামাজের গুরুত্ব দিতে হবে কিনা?
আমাকেও নামাজের গুরুত্ব দিতে হবে। এবার আমরা জানবো যে নামাজের গুরুত্ব আমি কিভাবে দেব, এটাও বোঝা দরকার। আমি যে নামাজের গুরুত্ব দেব, আরেকটা বিষয় আছে, আমরা তো মুসলমান, কি বলেন, আমরা কি মুসলমান, সুতরাং দেখতে হবে ইসলাম নামাজকে কতটা গুরুত্ব দিছে। ভাইরা আমার, ইসলামের অনেকগুলো বিধান আছে, যেমন যাকাত ফরজ। ইসলামের বিধানের মধ্যে কিছু কিছু জায়গাতে আল্লাহ তাআলা ইসলাম অনেক কিছু ছাড় দিয়েছে। যেমন হজ করা ফরজ করছেন আল্লাহ ঠিকই, ইসলামে হজ করা ফরজ, কিন্তু যদি আপনার ধন সম্পদ না থাকে আপনারে হজ মাফ করে দিয়েছেন, দিছে কিনা? ধন সম্পদ নাই, হজ মাফ না। আপনার জাকাত ফরজ আল্লাহ করছেন, কিন্তু আপনার ধন সম্পদ নাই, জাকাত মাফ কিনা? মাফ। এরকম ভাবে অনেক বিধান, সদকাতুল ফিতর, যত বিধান আছে বিধানগুলোর মধ্যে অনেকগুলোতে ছাড় দিয়েছেন। কিন্তু নামাজ এমন এক বিধান আল্লাহ দিলেন, ইসলাম এমন এক নামাজের বিধান আনছে। ইসলাম বলে যে তুমি দাঁড়াইতে পারো না, তোমার মাফ নাই নামাজ, তুমি বসে বসে নামাজ পড়ো। নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ, কিন্তু দাঁড়াইতে পারো না, মাফ নাই, বসে পড়ো। এমনই ভাবে নামাজের মধ্যে দেখা যায় কেরাত ফরজ, কিন্তু আপনি কেরাত জানেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বইলা হইল আপনি নামাজে দাঁড়ান। এইরকম ভাবে আপনার মনে করেন যে কেবলা জানা নাই, কোন দিক দিয়ে পশ্চিম দিক কেবলা বুক করা ফরজ না? ফরজ। কিন্তু দেখা যায় আপনার কেবলা জানা নাই, কোন দিকে, কোন এক জায়গায় গেছেন, গিয়া লাগে দেখা না পেস কেবলা কোন দিকে জানেন না। ইসলাম কত গুরুত্ব দিছে, তবুও তুমি জানো না কেবলা, কিন্তু নামাজ ছাড়তে পারবে না। তোমার মন যেদিকে বলে সেদিকেই নামাজ আদায় করো। সতর ঢাকা ফরজ, শরীর ঢাকা ফরজ, কিন্তু যদি কোন ব্যক্তির যদি দেখা যায় যে কাপড় বলতে কিছুই নাই, একেবারে উলঙ্গ, ইসলাম বলে তবুও তুমি নামাজ ছাড়তে পারবে না, তোমাকে উলঙ্গ হইয়াই নামাজ আদায় করতে হবে। কারণ ইসলামের কাছে নামাজের গুরুত্ব বেশি। সুতরাং ইসলাম যেহেতু নামাজের গুরুত্ব দিছে, আমরা মুসলমান হিসেবে নামাজের গুরুত্ব দিতে হবে। আমি মুসলমান, ইসলাম যেহেতু গুরুত্ব দিচ্ছে আমাকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ যেহেতু গুরুত্ব দিচ্ছে আমি আল্লাহর বান্দা হিসেবে গুরুত্ব দিতে হবে। আমার নবী যেহেতু গুরুত্ব দিচ্ছেন আমি নবীর উম্মত হিসেবে গুরুত্ব, কথা বলেন, দিতে হবে কিনা? গুরুত্ব দিতে হবে। এবার আমরা গুরুত্ব দিয়ে দেবো, কিভাবে দেব? এর চারটা পদ্ধতি আছে। এক নম্বর পদ্ধতি, আমি নামাজের গুরুত্ব কিভাবে দেব? এই গুরুত্বগুলির মধ্যে, এই চারটা জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে যে আজ থেকে অঙ্গীকার করতে হবে আমি আর জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। পারবো না আমরা অঙ্গীকার করতে? আমরা আজ থেকে নামাজ আর ছাড়বো না, এই অঙ্গীকার করব। 2 নম্বর গুরুত্ব যে দেব, সহি শুদ্ধভাবে নামাজ শিখবো এবং নামাজ আদায় করব। সহি শুদ্ধভাবে নামাজ শিখবো এবং নামাজ আদায় করব। ভাইয়েরা আমার, জীবনের 40 বছর 50 বছর শেষ, কিন্তু নামাজ শুদ্ধ হয় না। আজকে যদি চায়না থেকে একটা ভিসা আসতো, 1 লাখ টাকা মাসে বেতন, কিন্তু শর্ত হইল চাইনিজ ভাষা শিখতে হবে। কি বলেন, 1 মাসের ভিতরে শিখলো না? শিখবে কিনা 1 মাসের ভিতরে? 1 লাখ টাকা বেতনের আসে, শিখবে কিনা? শিখবে। চাইনিজ ভাষা কঠিন ভাষা, শিক্ষা ভালোই বলে। কিন্তু নামাজ, আমি নামাজের গুরুত্ব নাই আমার কাছে, এই জন্য নামাজটাকে আমি শিখলাম না। 3 নম্বর, নামাজ নিজের পরিবারের লোকদেরকে নামাজি বানাইতে হবে। এটা হলো গুরুত্ব যে দিচ্ছি আমি। 3 নম্বর হচ্ছে এটা, যে আমার পরিবারের, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার ভাই, আমার বোন, তারা যেন নামাজ পড়ে। কারণ আমি শুধু নামাজ পড়লাম, আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। নিজে বাঁচা যেমন ফরজ, পরিবারকে বাঁচানো ফরজ। ছেলেটাকে নামাজি বানানো আমার উপরে ফরজ, আমার বিবিকে নামাজি বানানো আমার উপরে ফরজ, আমার মেয়েকে নামাজি বানানো আমার উপরে ফরজ। হাসরের দিন আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইতে হবে। আদায় করলাম না ফরজ, জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা। 4 নম্বর, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। কোথায় রুকু করা হয়?
মসজিদে পুরুষ মানুষ মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, তাহলেই নামাজের গুরুত্ব আসবে। জামাতের সাথে আদায় করবে। জামাতে নামাজটা কেন? কারণ আমাদের সবার নামাজ সঠিক হয় না, ঠিকঠাক হয় না। জামাতের মধ্যে অনেকের নামাজ ভালো হয়, ভালো ভালো নামাজ পড়ে, অনেকে জান্নাওয়ালা নামাজ পড়ে, ইমামের নামাজ পড়ে মসজিদের ভিতরে। সুতরাং আমরা দান, যেমন কিছু দান, সব দান ভালো হয় না, তো কিছু সুচা দান থাকে না, কিন্তু বিক্রি হয়ে যায়, সুচা দান সহ বিক্রি হয় ভালো দানের সাথে থাকলে। শুধু সুচা বিক্রি হয় না, কিন্তু ভালো দানের সাথে থাকলে সুচা দান গুলো বিক্রি হইয়া যায়। ঠিক তদ্রুপ আমার নামাজ যদিও সহি শুদ্ধ না হয়, কিন্তু আমি যখন জামাতে কাতারের মধ্যে দাঁড়াবো, ওই যাদের নামাজ সহি শুদ্ধ হয় এদের সাথে আমার নামাজটাও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। হযরত মালিক বিন দিনার অনেক বড় এক বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। এক অগ্নি পূজকের সাথে ওনার এক বাহাস, অগ্নি পূজক, সে আগুনের পূজা করে, আগুনকে সেজদা করে। কিন্তু মালিক বিন দিনার তাকে যতই বোঝাই বুঝতে চায় না। সে বলে আমার ধর্ম সঠিক, আমি আগুনের পূজা করি, এটাই আমার স্রষ্টা, এটারই ক্ষমতা সবচেয়ে বেশি। কিন্তু মালিক বিন দিনার যতই বোঝা কাজ না। পরে লাস্ট পর্যন্ত হযরত মালিক বিন দিনার বললেন, ঠিক আছে, তুমি যত আগুনের পূজা করো, দুজনে আগুনের ভিতরে হাত দেব, যার হাত পুড়ে যাবে বুঝতে হবে সে ভুল, আর যার হাত পুড়বে না সে সঠিক। কিতাবের মধ্যে আসতে ভাইরা আমার, ওই অগ্নি পূজক মাজুসি ব্যক্তি আর হযরত মালিক বিন দিনার দুজন একসঙ্গে আগুনের ভিতরে হাত ঢুকাইয়া দিছে। কিছুক্ষণ পরে হাত বের করে আনলো, কিন্তু দুজনের মধ্যে কারো হাত পুড়ে নাই, দুজনের হাতে দেখা যায় ঠিক আছে। আশ্চর্য ঘটনা না? দুজনের হাত পুড়ে নাই, তার মানে কি দুটোটাই সঠিক। আগুনের পূজা যে করে, মূর্তি পূজা যে করে, এটাও কি সঠিক না? কিন্তু হাত পুড়লো না কেন? হযরত মালিক বিন দিনার সাথে সাথে সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদায় পড়ে কান্নাকারি শুরু করছেন, আল্লাহর কাছে বলতে, আল্লাহ আপনি হক, আপনি সত্য, ইসলাম সত্য, এটা তো জানি মানি। অগ্নি পূজক সে যে মিথ্যা, সে ভুল, এটাও জানি, কিন্তু তার হাতটা পড়লো না কেন? তার মানে কি সে সঠিকের উপরে আছে। গায়ের থেকে আওয়াজ আসছে, মালিক বিন দিনার, মনে রেখো, হাত যখন আগুনের মধ্যে দেওয়া হয়েছিল তখন কিন্তু দুজনে একসঙ্গে হাত দিয়েছ। ওই অগ্নি পূজকের হাতটা তোমার হাতের মধ্যে ধরা ছিল, এই ধরা থাকার কারণে তোমার হাতটা পুড়ে নাই, এই জন্য তোমার সাথে ওই অগ্নি পূজকের হাতটাও পুড়ে নাই। কিন্তু সে যদি একা যদি হাত দিত তাহলে তার হাত পুড়ে সরকার হয়ে যেত। এই ঘটনা থেকে কি বুঝলাম? এই ঘটনা থেকে বুঝলাম যে একজন আল্লাহওয়ালা, একজন দিনদার ব্যক্তি যদি পার হইয়া যায়, আমি যদি তারে ধরতে পারি, আমি যদি তার সামিলে দাঁড়াইতে পারি, কাতারে যদি দাঁড়াইতে পারি, আমারও পার হওয়ার ব্যবস্থা হয়ে যাবে, আমারও পার হওয়ার ব্যবস্থা হবে। তাহলে আমরা গুরুত্ব দেব, নামাজের গুরুত্ব দেব কিভাবে? 1 নম্বর, অঙ্গীকার করবো আজ থেকে নামাজ ছাড়বো না। 2 নম্বর, আমরা যে কাজটা করবো সেটা হলো নিজের পরিবারের সবাইকে নামাজে আমি বানাবো। 3 নম্বর, জামাতের সাথে নামাজ আদায় করব। 4 নম্বর, সহি শুদ্ধভাবে নামাজ শিখবো এবং আদায় করবো। এবার যদি গুরুত্ব দিই, এই যে কথাগুলো শুনলাম, যদি আমি গুরুত্ব দিই, লাভ কি? সময় যেহেতু আর 5 মিনিট আছে, এর মধ্যে সংক্ষেপে আমরা জানি গুরুত্ব দিলে 5টা লাভ। 1 নম্বর, যারা তাবলীগী নেশাবের মধ্যে ফাজাইল আমলের মধ্যে আসছে, হাদিসটা অনেক কিতাবের মধ্যে আসছে। 1 নম্বর, রিজিক আর অভাব আল্লাহ দূর করবেন, অন্তরের ভিতরে শান্তি দান করবেন। 2 নম্বর যে জিনিসটা হবে, তার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন নামাজের বরকতে। যদি নামাজের গুরুত্ব যদি আমি দেই তাহলে কবরের আযাব আল্লাহ মাফ করবেন। 3 নম্বর, আমলনামা ডান হাতে দিবেন, ভাই আমলনামা ডান হাতে পাওয়া এটা অনেক বড় পরীক্ষা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমলনামা ডান হাতের মধ্যে পেয়ে যাবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু
আন্নী মুলাকিন হিসাবিয়া। যে ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হবে সে আনন্দের কারণে সে যাকে পাবে তার কাছে যাবে, তার বাবার কাছে যাবে, তার মার কাছে যাবে, তার উস্তাদের কাছে যাবে, তার বন্ধু বান্ধবের কাছে যাবে, পাড়া প্রতিবেশীর কাছে যাবে আমলনামা নিয়ে বলে হাউ নকরাউ কিতাবিয়া, ও আমার বন্ধু, ও আমার প্রতিবেশী, আমার আমলনামাটা পড়ে দেখো তো কত সুন্দর আমলনামা। কিভাবে হলো এই আমলনামা? সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়াতে থাকতে বিশ্বাস করতাম আমি একদিন হিসাবের সামনে দাঁড়াতে হবে, সুতরাং আমি 5 ওয়াক্ত নামাজকে ঠিকভাবে আদায় করছি। এই জন্য আমার আমলনামা দেখো কত সুন্দর। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যার আমলনামা বাম হাতের মধ্যে যাবে সে তখন বলতে থাকবে ইয়া লাইতানি ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমার যদি এই কিতাবটা না দেওয়া হতো, আমলনামা যদি না দেওয়া হতো কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, মরণ যেদিন দুনিয়াতে হয়েছিল এই মরণে যদি আমার শেষ হয়ে যেত তাহলে কত না ভালো হতো। মা আগনা আন্নী মালিয়া, আমার কত সম্পদ ছিল, সম্পদ আজকে কোনো কাজে আসলো না। হালাকা আন্নী সুলতানিয়া, কত দাপট ছিল আমার, ক্ষমতা ছিল আমার, হালাকা আন্নী সুলতানিয়া, আমার ক্ষমতা আজকে ধ্বংস হইয়া গেল। এই কথা বলবে। সমাজের শেষ লাস্টের একটা কথা বলি, হাসরের দিন যখন জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, তোমার কোন জিনিসে জাহান্নামের মধ্যে আনলো, কোন জিনিসে জাহান্নামে আনলো? তখন জাহান্নামী ব্যক্তি জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, এই জন্য আজকে আমি জাহান্নামের মধ্যে চলে আসছি। অনেকগুলো জবাব দিয়ে এর মধ্যে 1 নম্বর জবাব হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এর থেকে কি বুঝলাম? যারা বেনামাজি, নামাজ যারা পড়ে না, আজকেই জেনে যাওয়া উচিত এখান থেকে যে ঠিকানা কোথায়। কথা বলেন, ঠিকানা কোথায়? লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যে বলতে হবে বেনামাজির ঠিকানা জাহান্নাম, এটা আল্লাহর কোরআন বলছে। নামাজ যারা পড়ে না ঠিকানা জাহান্নাম হবে। সুতরাং ভাইরা আমার, নামাজের গুরুত্ব দিতে হবে। কোন মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না। আজ থেকে তওবা করি, আমি আজ থেকে 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সহি শুদ্ধভাবে গুরুত্ব সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।